এই হজের কাজটা শুরু করি যখন আমি ঠিক মতো হেঁটে মসজিদে যেতে পারি না। অথচ হজটা হলো পরিশ্রমের ইবাদত। হজ তো জন্মই করবে, জন্মের জন্যই তো হজ। কিন্তু আমরা হজ করে বৃদ্ধ হয়ে গেল, যখন ঠিক মতো কঙ্কর মারতে পারি না, হেঁটে আমরা তোয়াফ করতে পারি না। আর এই তোয়াফের মজাই তো হাইটা তোয়াফ করতে পারে। যদিও যায় যারা মাজুর, যারা পারে না, যারা সক্ষম না, তাদের জন্য যায় তো হুইল চেয়ারে বসে অন্যভাবে। কিন্তু তোয়াফের যে মজা, তার যে স্বাদ, এই স্বাদটা তো হাইটা করলে তো যে স্বাদ, আমার মনে হয় না হুইল চেয়ারে বসে সেই স্বাদ পাওয়া যায়। 2017 সনে আব্বাজি রহমতুল্লাহ আলাইহির সাথে উমরায় গেছি। তখন তার আব্বাজি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। হেরেমে যাওয়ার পরে আমি সফর সঙ্গে আরো যারা ওখানকার আরো মৌলানারা, তো ওনারা একদম হুইল চেয়ার থেকে সব রেডি করে রাখছে। আব্বাজি ধমক দেওয়া সরাই যায়। সবাই অবাক হয়ে গেছেন যে আপনি এই তো করতে পারবেন না ভিড়ের মধ্যে, কারণ আমারটা আমি বুঝি, তোরা বুঝিস না। হুইল চেয়ার সর, কালে আমার ধরে রেখে দুজন, আমি এক হাতে ধরছি, আরেকজন আরেক হাতে ধরছে। এই বৃদ্ধ বয়সও মানে হুইল চেয়ারে বসে তোয়াফ করতে রাজি হন। হাইটা আসলে তোয়াফের মজাটা হাইটা করে। এখন বৃদ্ধ বয়সে একজন মানুষ যখন হজে যায়, উমরায় যায়, তখন মূল যে বাইতুল্লাহ, যে আবেগের জায়গা, যে কোরআন পড়ে পড়ে আমরা বড় হলাম, সে কোরআন নাজিলের জায়গা, যে বাইতুল্লাহ স্বপ্ন দেখে দেখে একজন মুসলমান বড় হয়, সরাসরি আমার চোখের সামনে সে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর ইতিহাস পড়ে পড়ে আমরা ইমানকে তাজা করি, সেই বাইতুল্লাহর সামনে গিয়ে হাইটা তো আমি করতে পারলাম না। এই জন্য অনুরোধ করবো, যাদের হজ ফরজ হয়ে গেছে আমরা তাড়াতাড়ি হজটা করে ফেলি। এক তো যদি মৃত্যু হয়ে যায় হজ ছাড়া, তাহলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। 2 নম্বর, বৃদ্ধ বয়সে হজ করলেও জোয়ান কালে যেভাবে স্বাচ্ছন্দ্যে হজের বিধানগুলো আদায় করা যায়, বৃদ্ধ বয়সে করা যায়। আজকে যেহেতু এখন সিজনটা হলো উমরার, তো সারা বছরের সিজন। হজের সময় আসলে হয়তো আত্মা হিসাবে আবারও ডাকবেন, তখন হজের বিস্তারিত আলোচনা করা যাবে। এমন উমরা পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি। উমরাটা একেবারে সহজ, আলহামদুলিল্লাহ। উমরার মধ্যে ফরজ 2টা, ওয়াজিব 2টা, মাত্র 4টা জিনিস। একটা ফরজ 2 জিনিস, ইহরাম আর তোয়াফ। এই 2টা ফরজ উমরাতে। বলেন কয়টা? ইহরাম বাঁধতে হবে, তোয়াফ করতে হবে। ওয়াজিবও 2টা, সাফা মারওয়া সাই করতে হবে, সাই করার পরে আমাদেরকে মাথা মুন্ডাতে হবে। এই 4টা জিনিস, 2টা ফরজ আর 2টা ওয়াজিব। এখন একটা হলো হজের আমার ব্যক্তিগত প্রস্তুতি। এগুলো আপনাদের গাইড আতারুল সাহেব ভালো করে বলবেন, আমি এগুলো বলে সময় নষ্ট করার দরকার নেই। পূর্ব প্রস্তুতি যেগুলো আছে, ওষুধ কিছু সাথে নেওয়া, একটা আয়না সাথে রাখা, একটা চিরুনির সাথে রাখা, এগুলো ইত্যাদি যেগুলো আছে, কিছু অর্সেলাইন সাথে রাখা, শারীরিক সক্ষমতা যেটা উনি বললেন, যে আগে থেকে হাইটা অভ্যস্ত হওয়া সকালবেলা, এগুলো তো আছে প্রাথমিক প্রস্তুতি। আমাদের মূল যেটা ইহরামের বিষয়টা, এখানে অনেক মানুষ ভুল করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সীমানা রাখছেন। আমরা যখন যাব উমরার জন্য, আমাদেরকে 2টা সীমানা পার হয়ে যেতে হবে। একটা, প্রথম নম্বর যে সীমানা, এটাকে বলা হয় মিকাত। দ্বিতীয় আরেকটা সীমানা আছে হেরেমের সীমানা। কোন মুসলমান যদি মিকাতের বাইরে থেকে মিকাতের ভিতরে ঢুকে, তাহলে অবশ্যই তাকে ইহরাম করে ঢুকতে হবে। কেউ যদি চাকরির জন্যও যায় আর তার মিকাত পার হতে হবে, তাহলে অবশ্যই তাকে প্রথমে ইহরাম বাঁধতে হবে। মিকাত পার হওয়ার পরে তাকে উমরা করতে হবে, তারপরে সে চাকরিতে যাবে। ইহরাম বাঁধা ছাড়া মিকাত পার হওয়া যায় না। হেরেমের সীমানা, এটা ঐচ্ছিক বিষয়। হেরেমের সীমানা যদি কেউ পার হয়, উমরা করতেও পারে, না করলেও অসুবিধা নেই। কিন্তু মিকাত যদি কেউ পার হয় বা মিকাত যদি কেউ ডিঙ্গায়, তাহলে অবশ্যই তাকে, সে উমরার জন্য যাক, হজের জন্য যাক বা চাকরির জন্য সৌদি আরব যাক, সে এমন শহরে যাচ্ছে যেখানে মিকাত পার হতে হয়, তাহলে অবশ্যই তাকে ইহরাম বাঁধতেই হবে, তাকে উমরা করতে হবে। কথাটা এই জন্য বলছি, গত বছর আমি উমরায় গেলাম, আমাদের সাথে মক্কায় একজন লোক থাকেন, উনি ওখানে মুকিম চাকরি করেন, ময়মনসিংহ বাড়ি, খুব আমাদের নানার বাড়ি গ্রামে থাকেন, খুব আলিশান ওনার ব্যবস্থাপনা। তুমি আমাদেরকে কয়েকজনকে নিয়ে তায়েফ গেলেন। তা আমার তো আগে থেকে জানা যায় তায়েফ গেলে আমাকে মিকাত পার হতে হবে। তায়েফ
বেড়ানো শেষ করে আবার যখন আমি ঢুকবো তখন আমার মিকাত পার হতে হবে। তা আমরা সবাই এহরাম সাথে নিলাম, কিন্তু এই লোকটা মক্কায় থাকে, তাকে এতভাবে বুঝাইলাম আমরা, আপনি তো মিকাত পার হয়েছেন ভাই, এবং আপনি নিয়মিত আসেন না, যে তিনি কয়েকবার আসতে হয়, কয় মাস পরে আসেন, আমি 1 বছর পরে আসলাম। 1 বছর পরে আপনি মিকাত পার হলেন, আপনি এখানে তায়েফে আসলেন, তার আপনার তো গুনাহ হবে, তাহলে বুঝাইতে পারলাম। মানে হজ এবং উমরায় গেলে কিছু মানুষ আছে যে তারা আলেম থেকে বড় পণ্ডিত হয়। এই স্বভাবটা কিন্তু আমাদের দেশের মানুষের খুব বেশি, অন্য এলাকার মানুষের এই স্বভাবটা কম। আপনি একটা ভুল ধরবেন যে আপনার কাজটা ঠিক হয় না, সে বলবে না আমি আপনাকে পারবো না, হাজার বোঝান কোনো কাজ হবে। তাহলে এত ওয়াজ করলাম যে আপনি মিকাত পার হয়েছেন, আপনি এহরাম বাঁধেন, আপনাকে উমরা করতে হবে। মানে আমার এক ছাত্র থাকে রিয়াদে, সে রিয়াদ থেকে মক্কা আসে সাক্ষাৎ তো উমরা করতে হবে, আমি জানি মাশাআল্লাহ, তো মাদ্রাসায় বসছি জানা। এখন ইহরাম আমরা পুরুষ যারা, এটা তো সবাই জানা, এখন তো লুকানো কিছু নাই বা কঠিন কিছু না। 2টা কাপড়, সাদা কাপড়, একটা লুঙ্গি হিসাবে আর একটা চাদর হিসাবে, এই 2টা কাপড় মিলে একটা সেট হয়। অতিরিক্ত আমরা আরো কিছু সেট রাখবো, শুধু এক সেট হলে যথেষ্ট না, 2টা কমপক্ষে 3টা হলে আরো ভালো। আমরা বাংলাদেশ থেকে যারা উমরায় যায়, মদিনায় গেলে এক ধরনের ব্যবস্থা নিতে হয়, সরাসরি মক্কায় গেলে আরেক ধরনের ব্যবস্থা নিতে হয়। আমরা যদি সরাসরি মক্কায় যাই তাহলে কিন্তু আমাদেরকে মিকাত পার হতে হয়, এমনকি জেদ্দা বিমান ল্যান্ড করার আগে মিকাত পার হতে হয়। এখন আমাদের পক্ষে বিমানে দাঁড়ায়া ইহরাম বাঁধা এটা কি সহজ? কঠিন। এই জন্য আমাদের বাংলাদেশের হাজিদের জন্য সব থেকে ভালো হলো, আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি ইহরাম বাঁধতে পারেন, এয়ারপোর্টে গিয়েও ইহরামটা বেঁধে নিতে পারেন। এরপরে যদি দেরি করেন তাহলে বিমানে এটা এত সহজ না, কারণ বিমানে তো আপনার মিকাত পার হওয়ার 15 মিনিট বা 10 মিনিট আগে তারা ঘোষণা করে যে আমরা 10 মিনিটের ভিতরে মিকাত পার করব। কিন্তু একজন বৃদ্ধ লোকের জন্য বিমানে দাঁড়াইয়া এই এয়ারপোর্টে যাওয়া, আমাদের ইমিগ্রেশন যা কিছু আছে এগুলো শেষ করে অন্তত এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টের ভিতরে যে নামাজের জায়গা আছে সেখানে আমরা ইহরামটা বেঁধে নেব সুন্দর করে। ইহরাম কাপড় পরার সাথে সাথে কিন্তু ইহরাম শুরু হয় না। কাপড়টা হলে ইহরাম যে আমি বাঁধলাম এটা একটা আলামত চিহ্ন, মূল ইহরাম কিন্তু নিয়তের সাথে সম্পর্ক। এই কাজগুলো ইহরাম বাঁধা অবস্থায় করা যায়। আমার মাথা ঢাকতে পারবো না, পুরুষ যারা আছে, চেহারা ঢাকতে পারবো না, পায়ের পাতা ঢাকতে পারবো না, কোন সুগন্ধি ব্যবহার করা যায়। এই জন্য ইহরাম বাঁধার আগে কেউ যদি শরীরে আতর লাগায়, পুরো পুরুষ, এটা জায়েজ আছে। কিন্তু ইহরাম শুরু হলে আর কোন সুগন্ধি ব্যবহার করা যায় না, কোন ধরনের না, কোন আতর ব্যবহার করতে পারবেন না, কোন সুগন্ধি সাবান ব্যবহার করা যায় না, কোন সুগন্ধি তেল ব্যবহার করা যায় না, কোন সুগন্ধি শ্যাম্পু ব্যবহার করা যায়, সুগন্ধি ক্রিম, সুগন্ধি লোশন, সুগন্ধি জাতীয় যা কিছু আছে সব কিছু আমাদের জন্য হারাম, নারীর জন্যও পুরুষের জন্য। নারীদের সুগন্ধির ভিতরে একটা আইটেম বেশি আছে, সেটা হলো মহিলারা ইহরাম বাঁধার পরে মেহেন্দি ব্যবহার করতে পারে। এই মেহেন্দিটা উলামায়ে কেরাম বলছেন এটা সুগন্ধির অন্তর্ভুক্ত। ইহরামের পোশাকের ক্ষেত্রে নারী পুরুষের একটু পার্থক্য আছে, সেটা হলো নারীদের জন্য আলাদা কোনো ইহরামের পোশাক নেই, স্বাভাবিক যে পোশাক সেটাই পরে। এখানে একটা বিষয় জানেন, এখানে আজকে মহিলারা আছেন কিনা, এখানে আরেকবার আসছিলেন মহিলারাও ছিলেন। আচ্ছা, আমরা উমরা এবং হজ করতে যাই কেন? আমরা তো যাই মওলার দরবারে গিয়ে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাবো, এটাই তো। রব্বুল আলামিন, আমি যত হক নষ্ট করলাম, মওলা তোমার হক, মানুষের হক, আরো যত অন্যায় অনাচার করেছি, তুমি যে বিধানগুলো দিয়েছো, ফরজ বাদ দিয়েছি, ওয়াজিব বাদ দিয়েছি, যাবতীয় যত গুনাহ আমরা বাদ দিয়েছি, এই গুনাহগুলো থেকে আমরা ক্ষমা চাই। আমরা একটা চলন্ত নৌকা, আমাদের জীবনটা, নৌকার ভিতরে পানি ঢুকলো, আমি আমার জীবন যদি বাঁচাতে চাই, নৌকা তো আমার সেটা পানি তো বের করতে হবে। এখন নৌকা যদি এমন হয় আমি পানি সেচতেছি, আবার আরেক ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, বলেন তো সারা জীবন যদি আমি পানি ফালাই, নৌকার কি পানি কি বন্ধ হবে? তা আমাদের উমরাগুলো, বিশেষ করে মহিলা জগতের, এখন এই পুরুষটা আমার চেহারার দিকে তাকানোর কারণে, আমার কারণে আমি নিজে গুনাহগার হচ্ছি, আমার কারণে আরেকটা পুরুষও গুনাহগার হচ্ছে। এত অবহেলা, এত অবহেলা। এবং আমার আতর আলী ভাইয়ের মতো যারা আছেন, হজের কাজ করেন, আমি একজন হজ গাইডকে বললাম যে আপনি যে এই কাজগুলো করতেছেন, আমরা ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমাকে আপনার ব্যবসা করেন। এই জন্য স্বাভাবিক অবস্থায় পর্দা যেরকম রক্ষা করা ফরজ,
এবং পৃথিবী সাহাবায়ে কেরামের যুগ থেকে বিজ্ঞ উলামায়ে কেরাম সবাই বলেন নারীদের জন্য চেহারা ঢেকে রাখা অন্য লেখাপড়া না জানা কিছু মানুষ আছেন একবারে নিশ্চিতভাবে গলত কথা, ভুল কথা। হজে যান, উমরায় যান, সেখানেও মহিলাদেরকে চেহারা ঢেকে রাখতে হবে। বাকি একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে মেকআপ দিয়ে বা যে চাদর দিয়ে আমরা চেহারা ঢাকবো, কাপড়টা মহিলাদের গায়ে লাগতে পারবে না। এখন বুদ্ধি কি, বর্তমানে আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন। মহিলারা যেন মেকআপ করতে পারে, সেই মেকআপের কাপড় যেন চেহারায় না লাগে, এই জন্য এক ধরনের ক্যাপ পাওয়া যায়, তাই তুমি কেন পাওয়া যায়, বা আরো যারা হজের কাজ করে ওনাদেরকে বললে ওনারা জোগাড় করে দিতে পারবে। আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আতহার আলী ভাই অনেক খেদমত করেন, আলহামদুলিল্লাহ, অনেক শোনান। আমার সৌভাগ্য হয় নাই ওনার মাধ্যমে যাওয়া, কারণ আমি যে কয়েকবার গেছি ওনারা ব্যবস্থা করছে, আমার নিজের হাতে ছিল না, এই জন্য যাওয়া হয়নি। তবে ইচ্ছা আছে, সামনে যদি কখনো আল্লাহ হজ করায় ওনারা করে আমি আতহার আলী ভাইয়ের মাধ্যমেই যাবো ইনশাআল্লাহ। কারণ আমার আব্বার সাথে অনেক স্মৃতি ওনার, আর চাচা যান তো যে বলে যাবেন, আমার চাচিও যাবেন, আমার চাচাতো ভাই যাবে, আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ওইটা স্মরণ করাই দেবেন বা একটা ব্যবস্থাপনা আপনারা করবেন, সওয়াব পাবেন। একটা ফরজের হেফাজত যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর কাছে কি বদলা পাবো না আমরা ইনশাআল্লাহ। তাহলে এক ধরনের কেপ পাওয়া যায় মহিলাদের, এইভাবে বারান্দাওয়ালা, ওইটার উপর দিয়ে কাপড়টা রেখে দিলে তখন কাপড়টার গালে লাগে না। ইহরাম করা অবস্থায় আরো যে কাজগুলো নিষেধ, গৃহপালিত খাবারের প্রয়োজন পড়ে এমন গৃহপালিত পশু অথবা মানুষের খাওয়া দাওয়ার কাজে লাগে এমন গাছপালা ছাড়া জঙ্গলি গাছ, জঙ্গলি জীবজন্তু এগুলো হত্যা করাও হারাম। এমনকি উকুন মারাও নিষেধ। বলে হ্যাঁ বসে রয়েছি, আল্লাহ উকুন মারে, সব নিষেধ, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে কি থাকবে, ইহরাম থাকবে। এবং হেরেনের সীমানার ভিতরে এমন বিনা প্রয়োজনে জঙ্গলি গাছপালা যেগুলো, এগুলোকে ছেড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। এখন অনেক সময় ভুল হয়ে যায়, অনেকে করে কি ইহরামের কাপড়টাও লাগেজের ভিতরে ঢুকায়। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা? লাগেজের ভিতরে কাপড়, এখন লাগেজ তো দিয়ে দিচ্ছে বিমানের বেল্টে। এখন যখন ঘোষণা করে নিকাত পার হবে ইহরাম বাজারে, এখন কান থাকে, হ্যাঁ আমার ইহরাম দিতে হবে, এখন কি করবে? দেখুন কি কার করা, ভুল যেহেতু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দাকে ঠেকান না। এই জন্য তার জন্য উচিত কিছু করার নাই, যখন নিকাত পার হবে নিয়ত করে তালবিয়া করতে শুরু করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এটাকে বলা হয় তালবিয়া। তালবিয়া আপনারা যখনই পড়বেন একসাথে তিনবার বলবেন। একসাথে কতবার? তোমরা সুন্নাত একবার বললে হয়, যখনই পড়বেন একসাথে তিনবার পড়া সুন্নাত করে নেবেন, ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি 12 ঘন্টা বাইরের চেয়ে বেশি পার হয়ে যায়, তাহলে কিন্তু আলাদা রক্ত কম দিতে হবে, জরিমানা দিতে হবে। এর ভিতরে যদি ইহরাম করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। ভুলের জন্য আল্লাহ ভুলে হয়ে গেছে। আমরা ইহরাম বাঁধলাম, মিকাত পার হলাম, আল্লাহ শেষ পর্যন্ত আমাদের সবাইকে নিরাপদে মক্কায় পৌঁছার তৌফিক দান করুন। মক্কায় পৌঁছার পরে অনেকে আছে প্রথমে দৌড়ে যায়, দরকার নাই, আমরা হোটেলে রাখি, মাল সামানে গুছাই, আমার বিছানাপত্র, আমার সিট রুম সব ঠিকঠাক করার পরে যদি পেটে ক্ষুধা থাকে একটা হালকা খাবার খেয়ে নেই, যদি আরেকটু রেস্ট নেওয়ার দরকার হাত মুখ ধুই, এরপরে আমরা খাওয়া দাওয়ার প্রয়োজন থাকলেও খাওয়া দাওয়া সেরে খুব ইতমিনানের সাথে, ঘোরাতাড়া করার কোনো দরকার নেই, ধীরস্থির ভাবে আমরা আস্তে 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 কাবার দিকে যাবো ইনশাআল্লাহ। ওখানে কিভাবে যেতে হবে এগুলো আমার বলার দরকার না, যেহেতু আপনাদের গাইড থাকবে। এখানে একটা ফজিলতের কথা, হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, যারা জীবনের প্রথম যখন, জীবনের প্রথম না, আপনি যতবারই যান, যখনই বাইতুল্লাহর দিকে প্রথম নজর পড়ে, এই প্রথম দৃষ্টির সময় একজন যা চান তাই কবুল, যা চাবেন তাই কবুল হয়ে যাবে। আপনি নগদও পাইতে পারেন, 10 বছর পরে পাইতে পারেন, কিন্তু কবুল হবেই। এক আল্লাহর ওলির ইতিহাস আছে বড় চমৎকার। উনি হজে যাওয়ার আগে অনেক কিছু নিয়ত করছেন যে আমি কাবার সামনে গিয়ে যখন প্রথম দৃষ্টি পড়বে আমি এই চাইবো, এই চাইবো, এই চাইবো, এই চাইবো। কিন্তু কাবার তো একটা রূপ আছে, একটা জালালিয়াত আল্লাহ, যে কারণে কিন্তু আমরা যাই কল্পনা করি, যখন কাবাটা নিজের সামনে আসে আমাদের আবেগের কারণে সব ভুলে যায়। কিন্তু
মন থাকে না, কিচ্ছু মন থাকে না তোমার, কি বলি কোনটা বলি। আল্লাহর এক ওলি, উনি এরকম কাবার সামনে গেছেন, যা কল্পনা করছেন সব দৌড় লেগেছে। কিন্তু আল্লাহর ওলি মানুষ তো, উনি কথা এমন একটা চাইমু আল্লাহর কাছে, এর ভিতরে সব থাকবে। ওরে ইয়া আল্লাহ ইজআলনি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় আল্লাহর ওলিদের এমন একটা স্তর, যে স্তরে পৌঁছলে ওনারা যাই দোয়া করেন, যখনই করেন আল্লাহ সাথে সাথে কবুল করেন। দারুল দেওবন্দে আব্দুল্লাহ কাজী রহমাতুল্লাহ আলাইহি উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এজন্য আমরা যখন দেওবন্দে পড়তাম, কোনো দোয়ার প্রয়োজন হয় এরকম অনেক ভালো হয়েছে মুস্তাজাবুদ দাওয়া। ঢাকার বাংলাদেশের উল্লেখযোগ্য একটা হাদিসের গবেষণাগার প্রতিষ্ঠান, বাংলাদেশের সর্বোচ্চ মার্কাজুদ দাওয়া, ওনাদের স্থায়ী জায়গার ব্যবস্থা হয় না মাদ্রাসা। এক ছাত্র স্বপ্ন দেখলো আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলতেছেন সিলেটের এক মৌলানা আছে তাবাজ্জুল হক, তোমার হুজুরের কো আইনা দোয়া করে দাও, জায়গার ব্যবস্থা। মুফতি আব্দুল মালিক সাহেব দাওয়াত বারাকাতুহু, ওই যে শাইস্তাগঞ্জের মৌলানা তাহমিদুল মৌলা, ওনারাও ছিল। তো যাওয়ার পরে দোয়া করছেন, এক সপ্তাহের ভিতরে জায়গার ব্যবস্থা হয়ে গেছে। এটা আপনাদেরকে বোঝাচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তো এই আল্লাহর ওলি যখন সব, বাকি এটা বেশি বেশি পড়বা, কারণ এটার ভিতরে সব আছে। ইয়া আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, পরকালের কল্যাণ দাও। তা কাবা শরীফ যখন নজরে পড়বে, প্রথম সাথে সাথে তিনবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো আগে এখন মুখস্থ করতে পারবেন না, সাথে বলে ইয়া আল্লাহ তুমি তোমার ঘরের মর্যাদা বাড়ায় দাও, ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার ঘরের মর্যাদা বাড়ায় দাও, এই দোয়াগুলো। এরপরে যখন কাবার আল্লাহু আকবার বলবেন, এরপর তওয়াফ শুরু হবে। তওয়াফ শুরু করতে হয় হাজর আসওয়াদ থেকে। এটা আমার এখানে বোঝাতে পারবো না, তো সংক্ষেপ কথা হইল, এখন তো হযরত আসওয়াদের কাছে তো ভিড়া যায়, এবং উলামায়ে কেরাম বলেন হযরত আসওয়াদ